হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। যাদের 3 পিস মোটর আছে, যাদের আপনার এই ধরনের 3 পিস ইন্ডাকশন মোটর আছে, এই মোটরগুলা যখন কারেন্ট চলে যাওয়ার পর আপনার রোটেশন ঘুরে যায়। তো রোটেশন যাতে না ঘুরে যায় এবং যারা মোটর অপারেটর সহজেই যারা ঠিক করতে পারে, এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে একটা ভিডিও তৈরি করব। তো আমাদের এখানে আছে ডলি স্টার্টারের পরিবর্তে আমরা আরও একটা ম্যানুয়াল একটা চেঞ্জ ওভার লাগাবো। এই চেঞ্জ ওভারটার যে ফিটিংটা আছে, এই ফিটিংটা করলে আপনার এখানে আমাদের একটা নব থাকবে। এই নবটা, তো এই নবটা যখন আমরা রোটেশন এভাবে ঘুরিয়ে দিব, একদিকে চলে যাবে, যখন আবার এইদিকে ঘুরিয়ে দেবো আরেকদিকে চলে যাবে। তো ভিউয়ার্স, আমার সাথেই থাকুন এবং এখানে কিভাবে আমরা এই কাজগুলো করি আমরা দেখুন এবং শিখে রাখুন, তাহলে আপনার মোটরও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। তো ভিউয়ার্স, এটা হলো ডলি স্টার্টার থেকে আমরা কানেকশন আউট করে দিব। এটা হলো 3 পিস 5.5 গোড়া মোটর। এটা হাই রেঞ্জ বিল্ডিংয়ে থাকে। তো আপনাদের যদি এই ধরনের বিল্ডিং থাকে এবং এই ধরনের মোটর থেকে থাকে, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। তো ভিউয়ার্স, লেটস গো ওয়াচ মাই ফুল ভিডিও হাউ টু ডু দিস। আমরা এটা কিভাবে করি আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ, আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স, এরকম 3টা তার দেখাও। এরকম 3টা তার আপনারা কেটে নেবেন। কেটে নেওয়ার পর আপনার আমি যেভাবে কানেকশন করি ঠিক সেভাবে কানেকশন করবেন। ভিউয়ার্স, এইগুলা হলো আপনার ইনপুট কারেন্ট। এখানে যে মেন কারেন্ট এইগুলা এইখানে ঢুকবে। আমরা এখানে 3টা তার ঢুকিয়ে দিলাম। এটা যেভাবে আমি করি আপনারাও ঠিক সেমভাবে করবেন, তাহলে আপনার মোটর যদি কখনো রোটেশন ঘুরে যায়, আপনার এইগুলো আর করতে হবে না, আপনার মিস্ত্রি ডাকতে হবে না, কিংবা আপনার মোটরেরও সমস্যা হবে না। আপনারা জাস্ট করে দেবেন, এই পজিশনটা চেঞ্জ করে দেবেন, তাহলে আপনার মোটরটা রানিং চলতে থাকবে এবং ঠিকভাবে চলতে থাকবে। এখন হইলো আপনার মজার বিষয়। তো এই যে আপনার এই টার্মিনালটা আছে, আমরা এই টার্মিনালটার নিচ দিয়ে এইভাবে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আমরা এইখানে আমরা এটা এই পাশে লাগাবো। দেখুন, এটাকে আমরা এই পাশে লাগাবো, তার অপসাইড পাশে লাগাবো। তারপর সেইভাবে দিয়ে দিব। এই মাঝেরটা লাস্টেরটা দিব। পজ করে রাখো। এগুলা মানে করতে সময় লাগতেছে না। এটা দেখে লাভ কি, কালেক্টর দিয়ে তখন দেখে নাই। একটা রোল প্লাগ। এটা হলো ইনপুট কারেন্ট আমরা করে ফেললাম। তো এটা আমরা এখন আপনার তো আমরা যে লোড লাইন আছে, এই লোড লাইন থেকে আমরা লাইন বের করব। তো আমরা এইখানে আপনার এইভাবে আপনার লোডগুলো বের করে নিব। 3টা লোড বের করবো, যেগুলো হলো ডলি স্টার্টারে কানেকশন হবে, কিংবা আপনার এমনি যদি সার্কিট ব্রেকার দেয় অনেকে, সার্কিট ব্রেকারে কানেকশন হবে।
তো এখানে আপনার লুজ কন্ট্যাক্ট রাখা যাবে না। তো কানেকশনগুলো করার সময় সতর্ক থাকবেন যাতে কোনোভাবেই কোনো লুজ যাতে না থাকে। তিনটা করার পরে করবা আর দেখবো আবার ঘুরে যাতে না যায়। ভিউয়ার্স এইভাবে তিনটা তার লাগিয়ে নেবেন। তিনটা তার 1 2 3 তার। এখন এই তার তিনটার আমি পাস করে আপনার আউটপুট হিসেবে বের করে নিব। কি স্যার সাইডটা পাও নাই ব্যাগের ভিতরে রাখো নাকি? হ্যাঁ ড্রিল মেশিনের বাক্সের ভিতরে কিছু রাখস না কেন? কেমনে রাখি মানে কি করে লাগ? ওই ইয়ে যে কারখানায় যে কাম করলি, ওই যে কাঠের কারখানা আমরা যেটা ওই যে শোরুমটায় যে কাম করলাম ওইটা দুনিয়ার স্ক্রু, ওখান থেকে অল্প একটু স্ক্রু আনলে কি হতো? আনছিলাম তো ওই স্ক্রুটি কো ভাই তো জুয়াইছিল ওইটি আবার যে খরচ করছি না, কোনো কোনো কামে গেলাম কত জায়গায় লাগাই দিছি। ধরো দেখেন দাও দাও 100 বার ভাই কাটাই কোন জায়গায় ফুটা করলাম আর দেখান লাগবো না। স্কিনের ভিতরে এই জায়গায় হাত দিলে হইব, এই জায়গায় হাতটা সরান, এই জায়গায় হাতটা সরাই ঠিক দেন। ভিউয়ার্স তো এটা এই হলো আউটপুট লাইনটা, যেটা আউটপুট লাইনটা। তো আউটপুট লাইনটা আমরা এখন এইখানে, এইটা হলো ইনপুট, ম্যাগনেটিক ডল স্টার্টারের ইনপুট, তো আমরা এইখানে লাগিয়ে দিব। ওকে সরব বন্ধ করো, বন্ধ করো। ভিউয়ার্স এইখানে এটা হলো ইনপুট কানেকশন, হ্যাঁ এটা হলো ইনপুট কানেকশন। তো আমি এখানে আপনার তিনটা, যে কোনো এক পাশে আপনি দিতে পারেন, লেফট সাইড রাইট সাইড যে কোনো এক পাশে দিতে পারেন। পরিমাণে টাইট দিয়ে নেবেন যাতে কোনোভাবে লুজ যাতে না থাকে। لا
এটা হলো লাইভ আপনার আমরা এখন কানেকশন দিয়ে দিয়েছি আমাদের এটা যেহেতু লেফটে আছে হ্যাঁ এটা যেহেতু লেফটে আছে তো আমরা এখানে কানেকশন পেয়েছি তো আমরা এখন দেখব যে আপনার মোটরটা চলে গেছে পাশের জন্য আমরা এটা বন্ধ করে দিলাম দেওয়ার পর আমরা এই লাইনটা ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দেওয়ার পর আবার স্টার্ট করে দেবো এখানে এম্পিয়ার কম নিচ্ছে তারপরে রোটেশনটা উল্টা হচ্ছে তো আমরা এটা বন্ধ করে দিয়ে আমরা রোটেশনটাকে আবার রাইট করে দিই এখন চালাবো এখন তো ভিউয়ার্স এটাই ছিল আজকের মূল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ